খুলনার ঐতিহ্য খাবার চুই গোস্ত, যেটা আমি সর্বপ্রথম খেয়েছিলাম সিরাজের চুই গোস্ত থেকে, যেটা খেয়ে আমি চুই ঝালের প্রেমে পড়ে গিয়েছি। এর জন্য আমি রান্না করে নিচ্ছি। আমি এটাকে প্রায়শই রান্না করি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কীভাবে রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা গরম মশলা, হচ্ছে সরিষার তেল, যেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, যে পরিমাণ গোছ সেই অনুযায়ী আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, টেস্টিং সল্ট, একটু গরম মশলার গুঁড়া, যেটাকে আমি নিজেই তৈরি করে রাখি বাসায়, হলুদের গুঁড়া দিয়ে দেবো অল্প, দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আর একটু সরিষার তেল। এখন দিয়ে দেবো টমেটো আর হচ্ছে গিয়ে সয়া সস। এখন এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে, যাতে খুব ভাজাভাজা করে নিচ্ছি তেলের সঙ্গে। এখন পানি অ্যাড করিনি, এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর গোস্ত। এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে। এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমি কেটে পরিষ্কার করে রাখা চুই। এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে দিয়ে দেব টক দই, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, বেশ অনেকটা পানি উঠে গেছে। আমি এখন সেই পানি দিয়ে সম্পূর্ণ গোস্তটাকে রান্না করব। খুবই অল্প আছে, এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করছি। এখন দিয়ে দিব সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আস্ত আস্ত রসুন। দেখুন খুব সুন্দর হয়ে গেছে কষানোটা। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। ধন্যবাদ। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।